এভরিওয়ান, ওয়েলকাম করছি রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গরমের সময় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে খুব ভালো লাগে, মনে হয় মনটাও ভরে যাচ্ছে, আবার শরীরেও একটা বেশ প্রশান্তির ভাব আসে। তাই আজকে আমি লাচ্ছির একটি রেসিপি, খুব ইজি একটা রেসিপি নিয়ে এসেছি। লেবুর শরবত করার থেকে আমার মনে হয় এই রেসিপিটা আরও অনেক বেশি সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। লাচ্ছি তৈরি করার আগে আমি সুগার সিরাপটা রেডি করে নেব। তো সুগার সিরাপ রেডি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এই চিনিতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটা রং আসা পর্যন্ত এটাকে কুক করতে হবে। সুগার সিরাপটা করার কারণ হচ্ছে এই একটা সুগার সিরাপ দিয়েই আমি কিন্তু প্রতিদিনই বিভিন্ন রকমের জুস বানাতে পারি বা জুসের মধ্যে আমি এই সুগার সিরাপটা ব্যবহার করতে পারি। আপনারা চাইলে সুগার সিরাপের পরিবর্তে ডিরেক্ট চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা মেশাতে একটু সময় লাগে, তাই এই সহজ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করছি। সুগার সিরাপটাও বেশ হয়ে এসছে, একটা কালারও চলে এসছে আর অনেক বেশি ঘন হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে আপনারা বোতলজাত করে রাখতে পারেন প্রায় 1 মাসের মতো। এবার আমি চুলাটার জালটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। আজকে লাচ্ছির জন্য আমি এখানে মিষ্টি দইয়ের ব্যবহার করছি। 4 গ্লাস লাচ্ছি বানাবো, তাই এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি। এবার এই মিষ্টি দইটা খুব ভালো করে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে মিহি করে মিশিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ মিষ্টি রয়েছে আর এর মধ্যে আবার আমি সুগার সিরাপ অ্যাড করব, তাই দইটা আমি এই পরিমাণেই নিলাম। আপনারা চাইলে আর একটু বেশি করেও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। খুব ভালো করে দই আমি ঘেটে নিয়েছি আর খুব ভালো করে মিশে গেছে। এবার আমি 1/4 কাপ পরিমাণ যে সিরাপটা রয়েছে সুগার সিরাপ সেটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করছি 2 কাপ পরিমাণ ঠান্ডা জল, এটা হচ্ছে একদম ফ্রিজের জল। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। তো আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন বা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। এটা আমার একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল অনেক আগের, মানে প্রথম যখন কিনেছিলাম তখনকার। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু বেশ ফেনা করে নেব। এক কথায় লাচ্ছির যে শরবতটা আমি বানাচ্ছি এটাকে একদম মিশিয়ে ফেনা করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এর ফেনাটা না আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু ঘোরাতেই হবে। দেখুন প্রায় অনেকক্ষণ লেগেছে আমার এই ফেনাটা তৈরি করতে। ফেনাটা তৈরি হয়ে গেছে, তার মানে আমার আজকের যে লাচ্ছির রেসিপি সেটা পারফেক্টভাবেই করতে পেরেছি। এই দেখুন, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, খুব ভালো একটা ফেনা এসছে। তো এটাকে এখন আমি জগের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এই গ্লাসগুলো নিয়েছি সার্ভ করার জন্য, আর এর মধ্যে আমি এখন ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে দেব। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই রেসিপিটা অনেক বেশি সহজ লেগেছে আপনাদের কাছে। সহজ লাগলে রেসিপিটা বাসায় বানাতে একদম ভুল করবেন না। আর যেহেতু সামনে রমজান আসছে, রমজানে এই মজাদার লাচ্ছির যে রেসিপিটা এটা কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন। সারাদিন রোজা রাখার পরে এই ড্রিঙ্কসটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে দেখবেন অনেক রিফ্রেশ লাগছে আর এটা শরীরের জন্য অনেক ভালো। তো ভিউয়ার্স, আজকে লাচ্ছির রেসিপি এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আজকের এই রেসিপির ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে, কমেন্ট করতে আর ভিডিওটি শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপি বাই সৃষ্টি নামে আমাদের ফেসবুকেও একটি পেজ রয়েছে, সেই পেজটিও কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ।